আমাদের ঝগড়াঝাটির মধ্যে বা কোনো আন্দোলনে যদি আমরা রাজপথে যদি গড়াইতে হয়, সবচেয়ে লাভবান কে হবে? ওই ফেসিস্ট পতিত এই চুপ, মানে আপনার তো চুপ্পু বললেন না, আমি বলি চুপ্পু, কারণ আমার কোনো দ্বিধা নেই। তাকে নিয়ে এত আলোচনা আপনি দেখেন, আমি যখন সংসদে বক্তব্য দিয়েছি আমি তার নাম উচ্চারণ করেছি, আমি করি নাই, কিন্তু এটা আমার নৈতিকতার ব্যাপার। হ্যাঁ, সাংবিধানিক শূন্যতার জন্য যা করা হয়েছে, হ্যাঁ, ওইটা তাকে দিয়ে শোনেন। এই জায়গায় থেকে রাষ্ট্রের 1 নম্বর ব্যক্তি যার জবান দিয়ে 2 ধরনের কথা বের হয়, তাকে নিয়ে আলোচনা করে আপনার সময় নষ্ট করবেন কেন? ওই সময়টা নিয়ে আপনি জাতির উদ্দেশ্যে কথা বলেন। তারা তো নাও রাখতে পারেন, আপনি অবিশ্বাসন করেন। আপনি দেখেন, আমরা যারা বাংলাদেশে একজন গ্রহণযোগ্য রাষ্ট্রপতি আনেন, বাংলাদেশের সবাই গণঅভ্যুত্থানকে ধারণ করে, কিন্তু রাষ্ট্রপতি আপনি এরকম সময়ই দিচ্ছেন না। আজকে 45 দিনের মধ্যে আপনার ওভারনেট সবকিছু চাচ্ছেন। যে রতন বাসুর সময় একেবারে কম। আমি একবার আপনার কাছে এই একটা যে প্রশ্ন যেতে চাই। উনি রাষ্ট্রপতি যেটা বলছেন, আমি একটা ছোট্ট একটা মানে শ্লোক বলি, দুদিল বান্দা কালেমায় চোর, না পায় বেহেশত না পায় দোজখ। এটা বুঝলে কেন বলছি, যে ব্যক্তিটার জবান দিয়ে যেটা বের হইছে ও আমাদের আপনার আলোচনার কোনো বস্তু হইতে পারে না এই জাতির গণতন্ত্র সংগ্রামে। এবং সে এমন কোনো ব্যক্তি না যাকে নিয়ে আমি সময় কথা বলে তাকে আমি হাইলাইটস করব।